প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। শিক্ষার্থীদের প্রশ্ন ও সামিসারের সমাধান পর্বের আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আসুন তাহলে আমরা শুরু করি। জ্ঞানমূলক প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রথম অধ্যায় অর্থাৎ ভৌত রাশি ও পরিমাপ এই চ্যাপ্টারে যে 7টি মৌলিক রাশি আমরা জানি, সেই 7টি মৌলিক রাশির মধ্যে একটা হলো দীপন তীব্রতা। ওকে, সেই দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা। আমাদের একজন শিক্ষার্থীর প্রশ্ন ছিল যে দীপন তীব্রতার একক যে ক্যান্ডেলা, এই এক ক্যান্ডেলা বলতে আসলে কি বোঝায়, তার সংজ্ঞাটা আমাদের পাঠ্য বই অনুসারে আলোচনা করি। আমাদের এখানে বলা হচ্ছে সেকেন্ডে 540 × 10⁻12 বার কম্পনরত এক বর্ণী আলোক উৎস থেকে যদি এক স্টেডিয়ান ঘনকোণে এক ওয়াটের 683 ভাগের এক ভাগ বিকিরণ তীব্রতা পৌঁছায় বা বিকিরিত হয়, তাহলে সেই আলোর তীব্রতা হচ্ছে এক ক্যান্ডেলা। প্রিয় শিক্ষার্থীরা, ক্যান্ডেলা বা দীপন তীব্রতা এটা যে আমরা পরিমাপ করব, আসলে এটা আমরা আলোর ঔজ্জ্বল্যতা পরিমাপ করব। কেমন? তাহলে আমরা এই সংজ্ঞাটাতে আমাদের কি কি প্রশ্ন হতে পারে বা কি কি প্রশ্নে আমরা সম্মুখীন হতে পারি সেটা একটু আলোচনা করি। প্রথমে হচ্ছে সেকেন্ডে 540 × 10⁻12 এইটা বলতে আমরা কি বুঝি? প্রিয় শিক্ষার্থীরা, এইটা বলতে আমরা দুটো জিনিস বুঝি। একটা হলো কম্পাঙ্ক। কম্পাঙ্ক ইংরেজিতে এটাকে বলে ফ্রিকোয়েন্সি, আর এই কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। ওকে, অর্থাৎ হার্জ মানে হচ্ছে প্রতি এক সেকেন্ডে কোনো একটা কণা বা কোনো একটা বস্তু বা কোনো কিছু কতবার কম্পিত হতে পারে। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এক সেকেন্ডে 540 × 10⁻12 বার কম্পনরত এক বর্ণী আলোক উৎস। প্রিয় শিক্ষার্থীরা, এখন প্রশ্ন হলো এক বর্ণী আলোক উৎস এটা বলতে আমরা কি বুঝি? প্রিয় শিক্ষার্থীরা, আমরা সাধারণত আলোক উৎস বাসাবাড়িতে যেসব বাল্বগুলো ব্যবহার করি অথবা সূর্য থেকে যে আলো আমাদের কাছে এসে পৌঁছায়, এটা কিন্তু এক বর্ণী না, তাই না? এই আলোর ভেতরে বেনিয়া সহকলা 7টি বর্ণ আছে। ওকে, এখন ঘটনা হলো, তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের ওই 7টা বর্ণের ভেতর একটা বর্ণ নিতে হবে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে বর্ণটা নিতে চাচ্ছি সেই বর্ণটার কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি হচ্ছে এই 540 × 10⁻12, অর্থাৎ এটা স্পেশাল একটা বর্ণ। যে বর্ণটাকে আমরা বলতেছি হচ্ছে সবুজ বর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ক্যান্ডেলার সংজ্ঞা দিতে গিয়ে আমরা যে আলোটা, যে একবর্ণী আলোটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে সবুজ। কারণ আমাদের চোখে যখন সবুজ আলো প্রবেশ করে তখন আমাদের চোখের স্নায়ু উদ্দীপনা বেড়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা একটু নোট রাখবেন, যখন আমরা মৌলিক রাশিগুলোর সংজ্ঞা দিব, বিজ্ঞানীরা এটা চিন্তা করেছেন মৌলিক এককের সংজ্ঞার ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা ব্যবহার করব সেগুলো যেন ইউনিক অর্থাৎ একদম ন্যাচারাল ব্যাপার হয় এবং কনস্ট্যান্ট অর্থাৎ অপরিবর্তনীয় কোনো রাশিগুলো আমরা যেন এখানে ব্যবহার করতে পারি। ওকে, তো এই কারণে আমাদের সবুজ আলো নেওয়া হয়েছে। যেহেতু আমরা চোখে আলো দেখতে পাই, ওকে, আমাদের চোখে আলো প্রবেশ করে, তাহলে কোন আলো আমাদের চোখের জন্য বেশি উদ্দীপনা সৃষ্টি করতে পারে? সেক্ষেত্রে সবুজ বেস্ট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সবুজ বর্ণের আলো, যার ফ্রিকোয়েন্সি, যার কম্পাঙ্ক হচ্ছে 540 × 10⁻12, অর্থাৎ আমরা যদি এই কম্পাঙ্কের সৃষ্টি করতে পারি তরঙ্গ, তাহলে সেখানে আমরা সবুজ বর্ণ পাবো। তাহলে আমরা বুঝতে পারছি সবুজ বর্ণের একটা আলোক উৎস। ঠিক আছে, এখন বলছে থেকে এক স্টেডিয়ান ঘনকোণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে ঘনকোণ নিয়ে একটু আলোচনা করতে চাই। ঠিক আছে, এখন প্রথম প্রশ্ন হচ্ছে কোণ। আমরা জ্যামিতিক ভাবে যখন কোণ ইউজ করি তখন আমরা এরকমটা বলি যে দুটি রেখা অংশ বা দুটি সরলরেখা, তো আমরা বলতেছি দুটি রেখা অংশ পরস্পরকে যে বিন্দুতে ছেদ করবে ওই ছেদ বিন্দুতে আমরা উৎপন্ন কোণ পাই। ওকে, এখন আমরা জ্যামিতিক ভাবে যে কোণগুলো ব্যবহার করি এই কোণগুলো কিন্তু দ্বিমাত্রিক কোণ, যার একক হচ্ছে ডিগ্রি। কিন্তু আমরা এখানে আলো নিয়ে আলোচনা করছি, তাহলে কোনো একটা লাইট সোর্স যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা জানি সেই সোর্স থেকে আলো শুধুমাত্র একটি তলকে আলোকিত করে না বা একটি তলের উপর এসে পড়ে না, আলো আসলে চারিদিকে ত্রিমাত্রিক ভাবে ছড়িয়ে যায়। এই জন্য আলোকে ব্যাখ্যা করার ক্ষেত্রে বা আলো নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমরা জ্যামিতিক কোণ, দ্বিমাত্রিক কোণ ইউজ করতে এখানে পারবো না। ঠিক আছে, আমাদেরকে এখানে ত্রিমাত্রিক স্থানে উৎপন্ন কোণ ব্যবহার করতে হবে। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, ঘনকোণ বলতে আমরা বুঝি যেটা, সেটা হলো ত্রিমাত্রিক স্থানে উৎপন্ন কোণ। কেমন? তাহলে যেহেতু আলো
ত্রিমাত্রিক ভাবে এক স্থান থেকে অন্য স্থানে যায় বা ত্রিমাত্রিক ভাবে ছড়িয়ে পড়ে, তাই আমরা এখানে যে কোণ ব্যবহার করব এই কোণটিও আমাদের ত্রিমাত্রিক হবে। এখন হচ্ছে স্বাভাবিকভাবে দ্বিমাত্রিক কোণের একক যেহেতু ডিগ্রি, আমরা এখানে দেখতে পাচ্ছি ত্রিমাত্রিক কোণের একক হবে স্ট্রেডিয়ান। যেরকম আমরা 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, আমরা 90 ডিগ্রি বলি, ঠিক তেমনি এক স্ট্রেডিয়ান ঘনকোণে এই ঘনকোণের এককটা হচ্ছে স্ট্রেডিয়ান। তাহলে আমরা এখানে ঘনকোণ ব্যবহার করব, কারণ আলো ত্রিমাত্রিক ভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে, তাই এখানে ত্রিমাত্রিক স্থানে উৎপন্ন কোণ অর্থাৎ ঘনকোণ ব্যবহার করতে হবে, যেটাকে আমরা ইংরেজিতে সলিড অ্যাঙ্গেল বলি, যার একক হচ্ছে স্ট্রেডিয়ান। তাহলে এক স্ট্রেডিয়ান ঘনকোণে কেমন প্রিয় শিক্ষার্থীরা। এরপরে বলছে 1 ওয়াটের ওয়াট, এই যে ওয়াট শব্দটা আমরা ব্যবহার করি, এককটা আমরা ব্যবহার করি, এই ওয়াট এককটা মূলত ক্ষমতা, তাই না? তাহলে প্রিয় শিক্ষার্থীরা ক্ষমতা মানে আবার আমরা জানি হচ্ছে শক্তি ভাগ সময়। এটা যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে আমরা বুঝবো যে প্রতি সেকেন্ডে কি পরিমাণ শক্তি নির্গত হয়। তার মানে প্রিয় শিক্ষার্থীরা আলোক বিজ্ঞান এটাকে বলে আলো ফ্লাক্স। তার মানে কোন একটা উৎস প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি নির্গত করে। আমরা এখানে ক্যান্ডেলার সংজ্ঞা দেওয়ার জন্য যে আলো ব্যবহার করেছি সেটা হচ্ছে সবুজ আলো, অর্থাৎ এখানে যে আমরা 683 ওয়াট দেখতে পাচ্ছি, এই 683 ওয়াট কিন্তু আসলে সবুজ আলোর এক স্টেডিয়ান ঘনকোণে নির্গত শক্তির পরিমাণ। তার মানে প্রিয় শিক্ষার্থীরা এখানে যদি আমরা অন্য কোনো ওয়াট নিতাম, যেমন 555 ওয়াট যদি নিতাম, আমরা যদি 400 ওয়াট নিতাম, এনি আদার যে কোনো ওয়াট যদি আমরা নিতাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা সবুজ আলোর হতো না। যেহেতু আমরা এখানে স্পেশালি সবুজ আলো নিয়ে কথা বলছি, যেহেতু ক্যান্ডেলার সংজ্ঞাটা সবুজ আলোর ক্যারেক্টার দিয়ে নির্ধারিত হয়েছে, তাই আমরা এখানে সবুজ আলোর শক্তির কথা বলছি। তার মানে আমরা এখানে এক বর্ণী যে আলোক উৎস নিয়েছিলাম সবুজ, সেই আলো এক স্টেডিয়ান ঘনকোণে প্রতি সেকেন্ডে 683 ওয়াট শক্তি নির্গত করতে পারে। ওকে, আমরা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন এই যে আমরা বলছি যে 683 ওয়াট, এই 683 ওয়াটের মানে এক ভাগ, 683 ওয়াটের এক ভাগ বিকিরণ তীব্রতা, তার মানে 1/683। এই বিকিরণ যখন নির্গত হয় বা এই বিকিরণ তীব্রতা যখন পৌঁছায় তখন আমরা তাকে এক ক্যান্ডেলা বলি। প্রিয় শিক্ষার্থীরা আমি এখন আপনাদের সাথে ঘনকোণ নিয়ে আরেকটু কথা বলতে চাই। ঘনকোণ মানে হচ্ছে ত্রিমাত্রিক স্থানে উৎপন্ন কোণ। আমাদের কাছে একটা ত্রিমাত্রিক অক্ষ আছে, আমরা দেখতে পাচ্ছি এই ত্রিমাত্রিক অক্ষটার আমরা একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, তাহলে আরেকটা জেড অক্ষ। যদি আমরা সিম্পল শুধু দুটো অক্ষ চিন্তা করতাম, সে এই অক্ষটা আর এই অক্ষটা, তাহলে এর মাঝে যে উৎপন্ন কোণ হতো এটা কিন্তু দ্বিমাত্রিক কোণ হতো। কিন্তু আমরা জানি আলো ত্রিমাত্রিক ভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে, তো এই জন্য যদি আমরা এই ত্রিমাত্রিক কাঠামোটাকে যদি আমরা এমন ভাবে স্থাপন করি বা রাখি, তাহলে আমরা দেখতে পাবো এই তিনটা বাহু মিলে যে কোণটা উৎপন্ন করে, এই কোণে যে কোণটা উৎপন্ন হবে তাকে আমরা বলছি ত্রিমাত্রিক স্থানে উৎপন্ন কোণ। প্রিয় শিক্ষার্থীরা যদি এটা আমি আরেকটু আপনাদের জন্য সহজ করে দেই, তাহলে আমরা মুড়ি মাখা খাই, ওখানে কাগজের একটা মানে কাগজ পেঁচিয়ে একটা ঠোঙা বানিয়ে দেওয়া হয়, অথবা আমরা যে কোন আইসক্রিম গুলো খাই আপনারা দেখবেন এর উল্টো প্রান্তে দিকে একদম সরু এবং তার চারিপাশের পৃষ্ঠে যে কোণটা উৎপন্ন হয় তাকে আমরা বলছি হচ্ছে ঘনকোণ। যদি আমি এর একটা চিত্র আপনাদেরকে দেখাইতে চাই, তাহলে আপনারা এখানে চিত্রটা দেখতে পাচ্ছেন, একটা লাইট সোর্স এখানে, এখান থেকে যে আলো নির্গত হচ্ছে, তার মানে এখানে আপনারা খেয়াল করবেন শেডটা এখানে ত্রিমাত্রিক ভাবে আলো নির্গত হচ্ছে, যার অল্প একটু ক্ষেত্রফল আমরা এখানে বিবেচনা করেছি এবং ওই ক্ষেত্রফলের দুটি পৃষ্ঠ থেকে সব দিকে আলোটা নির্গত হচ্ছে, আমরা এখানে সোর্স থেকে যোগ করেছি এবং আমরা এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে আমরা এই কোণটাকে বলতেছি আসলে ঘনকোণ। প্রিয় শিক্ষার্থীরা এটা আরেকটু সিম্পলিফাই করার জন্য আমার কাছে একটা বস্তু আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমরা জন্মদিনের সময় আমরা ব্যবহার করি, মাথায় পরে বাচ্চারা খেলনা হিসাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে খেলনাটার একটা প্রান্ত আপনারা এখানে দেখেন, এটা কিন্তু ত্রিমাত্রিক অংশ। এখানে যদি আমরা এই ত্রিমাত্রিক কাঠামোটা এখানে রাখতে হলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন, ঠিক আছে? তার মানে এই স্থানটা কিন্তু ত্রিমাত্রিক। ওকে, আর এই ত্রিমাত্রিকের অপর প্রান্তটা যদি আমরা দেখি ধীরে ধীরে একদম সরু হয়ে গেছে, কিন্তু এখান থেকে এই দিক, এই সরু স্থানের ভেতরের পৃষ্ঠে, এই সরু স্থানের ভেতরের পৃষ্ঠে পুরাটা জুড়ে যে কোণটা একদম সরু স্থানে উৎপন্ন হয়েছে, এইখানে এর ভেতরের পাশে প্রতিটা পৃষ্ঠ মিলে যে কোণটা তৈরি হয়েছে এটাকে আমরা বলতেছি কিন্তু ঘনকোণ বা ত্রিমাত্রিক কোণ, যার একক হচ্ছে স্টেডিয়ান। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা বিভিন্ন রেস্টুরেন্টে যখন যাই আপনারা খেয়াল করবেন এরকম থাকে, এখানে লাইট দেওয়া থাকে, আলোটা যেন মোটামুটি একটা নির্দিষ্ট ভাবে শুধু ওই টেবিলের উপরে এসে পড়ে, চারিদিকে যেন ছড়িয়ে না যায়, এই জন্য আমরা একটা শেড ওখানে ব্যবহার করি। এখানে ব্যাপারটা ঠিক সেরকম, কিন্তু দেখেন আমরা এইটার এই প্রান্তটা ত্রিমাত্রিক, কিন্তু এটা যত একটা বিন্দুতে এটা যোগ করা হয়েছে, যত সরু হয়ে গেছে একদম শেষের প্রান্তে এসে ওই পৃষ্ঠ জুড়ে যে কোণটা ওখানে উৎপন্ন হয় ওর ভেতরের পাশে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ত্রিমাত্রিক
ত্রিমাত্রিক কোণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আলো যেহেতু ত্রিমাত্রিক ভাবে ছড়িয়ে পড়ে, সেহেতু আমাদেরকে এখানে ত্রিমাত্রিক কোণ নিয়ে আলোচনা করতে হবে, যার একক হচ্ছে স্টেডিয়ান। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ফাইনালি আমরা সকল তথ্য মিলে এখন সংজ্ঞাটাকে আরেকবার পর্যালোচনা করতে চাই। এখানে আমাদের কাছে একটা উৎস রয়েছে। আমাদের যে আলোক উৎসটা আমরা নিব ক্যান্ডেলা সংজ্ঞা দেওয়ার জন্য, সেই উৎসটা হবে হচ্ছে সবুজ বর্ণের, যার কম্পাঙ্ক হচ্ছে 540 × 10⁻12। ওকে, এখানে অন্য কোনো বর্ণের সুযোগ নেই, জাস্ট এই কম্পাঙ্কে। আমরা যদি একটা তথ্য একটু খেয়াল করি, প্রিয় শিক্ষার্থীরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কালারের ফ্রিকোয়েন্সি গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে গ্রিন কালারের যে ফ্রিকোয়েন্সি আপনারা এখানে খেয়াল করেন 540 থেকে 580 টেরাহার্টজ। তার মানে আমাদের সবুজ বর্ণের কম্পাঙ্ক হচ্ছে 540 × 10⁻12। তাহলে এটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। আমরা দেখতে পাচ্ছি তাহলে সবুজ বর্ণের আলো নির্গত হবে। এই সবুজ বর্ণের আলো এক স্টেডিয়ান ঘন কোণে, তার মানে ত্রিমাত্রিক স্থানে যে কোণ উৎপন্ন হয় তার এক স্টেডিয়ান ঘন কোণের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে, তার মানে হচ্ছে প্রতি সেকেন্ডে শক্তি নির্গত করে। তার মানে এটা তার হচ্ছে ক্ষমতা। তাই আমরা বলতেছি ঘন কোণে 1 ওয়াটের, ঠিক আছে, তার ক্ষমতার একক হচ্ছে ওয়াট। তাহলে ওয়াট মানে হচ্ছে আসলে জুল পার সেকেন্ড, তার মানে প্রতি সেকেন্ডে কি পরিমাণ আলোক শক্তি নির্গত করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সবুজ উৎসটা প্রতি সেকেন্ডে 683 ওয়াট শক্তি নির্গত করবে, যার এক ভাগকে, অর্থাৎ 1/683 ভাগ, এইটুকু আলোর বিকিরণ যখন নির্গত হবে তখন আমরা তাকে বলবো হচ্ছে এক ক্যান্ডেলা। ওকে, তাহলে পুরো সংজ্ঞাটা হচ্ছে সেকেন্ডে 540 × 10⁻12 হার্জ বা এতবার কম্পনরত একবর্ণী আলোক উৎস থেকে যদি এক স্টেডিয়ান ঘন কোণে 1 ওয়াটের 683 ভাগের 1 ভাগ বিকিরণ তীব্রতা পৌঁছায়, তাহলে সেই আলোর তীব্রতা হচ্ছে এক ক্যান্ডেলা। তাহলে আমরা ক্যান্ডেলার সংজ্ঞা মুখস্থ করার সময় বুঝে বুঝে মুখস্থ করার চেষ্টা করব যে আমরা আসলে এখানে আলোর উজ্জ্বলতা পরিমাপ করব। আমরা এখানে এমন একটা আলোক উৎস ব্যবহার করব যে আলোক উৎসটা একবর্ণী হবে, যে আলোক উৎসটা সবুজ হবে, যার কম্পাঙ্ক হবে 540 × 10⁻12, কারণ সবুজ আলো আমাদের চোখে স্নায়ু উদ্দীপনাটা বেশি ইফেক্ট করে। আচ্ছা, এরপরে আমরা বলতেছি যে যেহেতু আলো ত্রিমাত্রিক ভাবে ছড়িয়ে পড়ে, তাই আমাদেরকে এখানে ঘন কোণ অর্থাৎ ত্রিমাত্রিক স্থানে উৎপন্ন কোণ নিয়ে আলোচনা করতে হবে, যার একক হচ্ছে স্টেডিয়ান। তাহলে এই সবুজ আলো এই এক স্টেডিয়ান ঘন কোণের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 683 ওয়াট শক্তি নির্গত করে। তাই আমরা এই 683 ওয়াটের এক ভাগ, ওকে, যাকে আমরা বলবো হচ্ছে এক ক্যান্ডেলা, যদি এই পরিমাণ আলো শক্তি নির্গত হয়। কেমন? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এখন আপনারা দীপন তীব্রতার একক ক্যান্ডেলা এটা খুব সহজে এবং আনন্দ নিয়ে মনে রাখতে পারবেন। সবাই ফিজিক্স ল্যাবের সাথেই থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।